আমিরে জামাত পথ দেখিয়েছেন। বলছি, চট্টগ্রামে ভয়াবহ বন্যার্তদের পাশে আমাদের মানবিক দায়িত্ব হিসাবে তাদের পাশে দাঁড়ানো, সর্বশক্তি দিয়ে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের জন্য জরুরি। কিন্তু আমিরে জামাত যাওয়ার আগে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছিল না। এমনকি আমাদের সেলিব্রিটি যারা আছেন তাদের দিকে কিন্তু এই ধরনের পরিস্থিতির মানুষ তাকিয়ে থাকে, কারণ তারা পুরো জাতিকে এই ক্ষেত্রে নাড়াচাড়া দিতে পারেন, ঐক্যবদ্ধ করতে পারেন এবং ত্রাণ তৎপরতা ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানাতে পারেন এবং এর একটা প্রভাব পড়ে। আমরা অতীতে দেখেছি যারা সেলিব্রিটি তারা ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেন। একসময় আওয়ামী লীগ আমলে ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি কিংবা তৌসিফ হাসান, এরকম আরো অনেকে আছেন। এখনকার সময়ে বা অতীতের সব সময় শেখ মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, এরা যে কোনো পরিস্থিতিতে মানবতার জন্যে নিজেদেরকে উজাড় করে আসছেন। কিন্তু চট্টগ্রামে এই বন্যার দিকে পুরো জাতির দৃষ্টি ছিল না। আমরা চাই গত বছর বা তার আগের বছর যেরকম ফেনী এবং লক্ষ্মীপুরে, বৃহত্তর নোয়াখালীর কয়েকটা জেলায় ভয়াবহ বন্যা হয়েছিল এবং পুরো জাতির দৃষ্টি ছিল সেদিকে, আমরা সবাই যে যার জায়গা থেকে, এমনকি আমরা কেউ 10 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 10 লাখ টাকা পর্যন্ত হেল্প করেছি। যে কোনো জায়গায় বাংলাদেশের কয়েকটা জেলা আক্রান্ত হলে পুরো জাতির দৃষ্টি থাকবে সেদিকে। আমরা এটা করতে চাই। এজন্য সেলিব্রিটি যারা পরিচিত তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। মোটামুটি আমাদের মতো ছোটখাটো পরিচিত এবং জনপ্রিয় লোক যারা, আমাকেই শত শত লোক ইংল্যান্ড থেকে, মধ্যপ্রাচ্য থেকে, বিভিন্ন দেশ থেকে মেসেজ দিয়েছেন যে ভাই একটা উদ্যোগ নেন, চট্টগ্রামে সাতখানিয়া, বাঁশখালিয়া একটা ত্রাণ তৎপরতা চালান, আমরা আছি, আপনাকে হেল্প করব। কিন্তু আমাদের তো আর বাংলাদেশে এরকম নেটওয়ার্ক নেই কিংবা এটা পারি না, প্রয়োজনও নেই। কারণ এখানে আমিরে জামাত আছেন, জামাত ইসলামী সর্বাত্মক সহায়তা করছেন। এর জন্য আমি প্রথমেই বলবো যারা সহযোগিতা করতে চান তারা লোকাল জামাতের সাথে যোগাযোগ করেন, তাদের মাধ্যমে ডোনেট করেন। এটা সবচেয়ে ইফেক্টিভ। জামাত ইসলামীর মাধ্যমে যদি আপনি ত্রাণ তৎপরতা চালান, আপনার যে কন্ট্রিবিউশন করার যে জায়গা সেটা যদি জামাত শিবিরের মাধ্যমে করান, তাহলে সবচেয়ে এফিসিয়েন্টলি এবং দ্রুত যার প্রয়োজন তার কাছে পৌঁছে যাবে। কারণ জামাতের মতো এত বড় সংগঠন যারা একদম সুষ্ঠুভাবে এফিসিয়েন্টলি ত্রাণ তৎপরতা চালায়, এত জনবল অন্য কারণেই সৎ আছে, যেমন শেখ আহমদুল্লাহ, তার উপর আস্থা রাখতে পারেন। শেখ আহমদুল্লাহরাও নড়েচড়ে বসেছেন। শেখ আহমদুল্লাহ আসুন্নার ফাউন্ডেশন, তারা তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তাদের উপর মানুষের আস্থা আছে। আপনারাও আস্থা রাখতে পারেন, তাদের কাছেও টাকা পাঠাতে পারেন। অনেকে আছেন যে জামাতের কাছে টাকা পাঠানো কঠিন, কারণ জামাত তো আর ওরকম ওপেন কোনো জামাতের নামে আর পেমেন্ট অ্যাকাউন্ট নাই, বিকাশ অ্যাকাউন্ট নাই যে আপনি সরাসরি পাঠাতে পারবেন। এই কারণে খুব সহজ, পৃথিবীর যেখানেই থাকেন না কেন আসুন্না ফাউন্ডেশনে টাকা পাঠানো খুব সহজ। শেখ আহমদুল্লাহর কাছে তার ফেসবুক পেজে ঢুকলে আপনি লিঙ্ক পাবেন, তার কাছে পাঠান। কিন্তু শুরুতেই বলছি যে অন্য কারো কাছে পাঠাবেন না, জামাত শিবির আসুন্না এর বাইরে কারো কাছে পাঠাবেন না। আপনি হয়তো বা মানবতার জন্য টাকা দিচ্ছেন, কিন্তু টাকাটার দিন শেষে হিসাব পাবেন না। অতীতের অভিজ্ঞতা আপনারা দেখেছেন না? তো দর্শক, আমিরে জামাত চট্টগ্রাম সফর করার পরেই শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে যত মানবতাবাদী সেলিব্রিটি আছে সবাই নড়েচড়ে বসেছেন এবং সবাই ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন এবং নিজেরা উদ্যোগ নিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কিন্তু রাষ্ট্রের সক্ষমতা কতটুকু আমরা ভালোভাবে জানি। আমরা চাই যে রাষ্ট্রের পূর্ণ সক্ষমতা হোক, তারপরও এখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই জন্যে আমিরে জামাতকে প্রথমে ধন্যবাদ যে তিনি পথ দেখিয়েছেন। এরপরে আমরা সবাই মুখ খুলছি। যেমন যে আমার সাথে অনেকে যোগাযোগ করছেন, এটা নিয়ে আমি বারবার কথা বলছি, অথবা আমি আপনাদেরকে একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছি। আমিরে জামাত ওইখানে না গেলে এতটা সিরিয়াসলি বিষয়টা আমরা কেউই নিতাম না। এই জন্যে জাতীয় মুরব্বীরা যদি কোনো একটা উদ্যোগ নেয়, সেটা যে কতটা কার্যকর হয় আমরা দেখলাম। আর যারা আমিরে জামাতকে ট্রল করছেন তারা মানবতা বিরোধী। কারণ দেখেন, এই বন্যার্তদের মধ্যে বা নানানভাবে যারা দুর্যোগের মধ্যে পড়ে, তারা যে কতটা অসহায়। আপনাদের যাদের মিনিমাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে ত্রাণ তৎপরতা চালানো যে কোনো দুর্যোগে, সেটা আইলা, সিডর কিংবা অন্য যে কোনো বন্যা বা অন্য কোনো দুর্যোগ যদি হয়, অথবা করোনার সময় আমরা দেখেছি, বিশেষ করে আমার অভিজ্ঞতা আছে সরাসরি করোনার সময়, করোনার
যখন বাংলাদেশে প্রথম ধাপ আসে তখন আমি বাংলাদেশেই ছিলাম, তারপরে দ্বিতীয় ধাপের আগে আর দেশে থাকাটা নিরাপদ মনে করিনি, হোয়াট এভার। এখানে করোনার সময় বা যে কোনো সময় এটা অনেকের কাছ থেকে আমরা অভিজ্ঞতা শুনেছি, যদি তারা দেখে ভুক্তভোগীরা যে কোনো একজন মানুষ এসেছে, দূর থেকে কেউ একজন এসেছে, তাহলে তারা অনেক খুশি হয়, তাদের মনোবল বেড়ে যায়। অসুস্থ মানুষ অথবা লাশ পড়ে আছে বাসায়, দাফন করতে হবে। করোনার সময় দেখেছি লাশ দাফন করা কেউ পায় না। আমি নিজে বেশ কিছু একদম প্রথম দিকে যখন ধারে কাছেও কেউ যেতে পারতো না, লাশ পড়ে থাকতো, কেউ স্পর্শ করতো না, তখন এই দাফন কাফনের জন্য আমি টিম গঠন করে কাজ করেছি বাংলাদেশে। তো দর্শক, যদি তেমন সাহায্য না করা যায়, জাস্ট ফটো সেশন করার উদ্দেশ্যেও যদি আপনারা যান, তাতেও বন্যার্থদের অনেক উপকার হয়, তাদের মনোবল বেড়ে যায়। এই জন্য আমাদের উচিত যে যার জায়গা থেকে পারা, আমিরুল জামাত যেরকম চট্টগ্রামে গিয়েছেন, চট্টগ্রামে যাওয়া উচিত, কিন্তু এই ট্রল করে মানুষের ক্ষতি করবেন না। মানুষের সাইকোলজি, এই বন্যার সময় ভুক্তভোগী মানুষের মানসিক অবস্থা আপনি জানেন না। আপনি জাস্ট ট্রল করতে পারেন, মানুষ মানবতার জন্য আপনার কোনো দরদ নাই, আপনার হৃদয় কাঁদে না। তো দর্শক, বন্যার্থদের পাশে দাঁড়াতে শেখ আহমদুল্লাহ মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারীর আহ্বান। তো মিজানুর রহমান আজহারীর একটা আহ্বানের তাৎপর্য অনেক। তিনি যদি কোনো একটা কাজে জাস্ট আহ্বান জানান, আমরা হয়তো বা তার আহ্বানটাকে আরেকটু শক্তিশালী করছি বা আরো কিছু লোকের কাছে আরো কার্যকরভাবে সুন্দরভাবে বুঝে শুনে প্রচার করছি, কিন্তু মিজানুর রহমান আজহারীর আহ্বানের তাসির অনেক। লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজহারীর আহ্বানে সাড়া দিয়ে বন্যার্থদের জন্য কিছু করার চেষ্টা করবে। শেখ আহমদুল্লাহর কাছে টাকা পাঠাবে এবং জামায়াত ইসলামের কাছে টাকা পাঠাবে, বা আরো যদি কেউ নিজেরা উদ্যোগ নিয়ে যেতে পারেন, যাবেন, যে যেভাবে পারেন। কোনো এখানে এত পরিমাণ ত্রাণ দরকার, একটা নির্দিষ্ট এলাকা যদি বন্যার পানিতে ডুবে যায়, তখন এত হিউজ তৎপরতা দরকার। কোনো একটা সংগঠনের পক্ষে, একক প্রতিষ্ঠানের পক্ষে সবাইকে রিচ করা সম্ভব নয়। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, সাপোজ বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া বা আরো কয়েকটা উপজেলায় একদম প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে পানি উঠেছে। তো এখন আপনি কতজনের কাছে যাবেন? আপনি যদি কয়েকশো কোটি টাকা নিয়ে যান, তারপরে সবার কাছে পৌঁছাতে পারবেন না। এই জন্য আমাদের সবাইকে নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। আপনি যদি 50 জন 100টা পরিবারের কাছেও রিচ করতে পারেন, এটাও দরকার। তবে আবারও বলছি যে পথ দেখিয়েছেন আমিরে জামাত এবং প্রধান দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। কিন্তু আমাদের রাষ্ট্রের অবস্থা কি তা তো জানেন, যে বন্যার্থদের জন্য যদি ইনস্ট্যান্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা বাজেট হয়, তার দেখবেন যে 8 কোটি টাকা খেয়ে ফেলছে, তারপরে মুড়ি টুড়ি দিয়ে আসছে, কোনো কার্যকর কিছুই করবে না। এমন লোক দেখানো উদ্যোগ টুদ্যোগ নিতে পারে। দুঃখজনক যে আমাদের আলেমরাই বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ান, কিন্তু এখন পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার, এই সুশীল সেকুলার বঙ্গু যারা আছেন, বড় বড় কথা বলেন, 71-এর চেতনাধারী, কই তারা কোথায়? তাদের কাজে লাগে না। লাগে এই মামুনুল হকদের, লাগে মিজানুর রহমান আজহারীদের, লাগে এই শেখ আহমদুল্লাহদের, যারা বড় বড় কথা বলেন, গোলাম মোল্লা রনি, অমুক তমুক, পান্না, আনিস আলমগীর, সারানা পয়সা দিয়ে হেল্প করতে পারেন না। এই জন্যে জামায়াত ইসলামী যে কি, ইসলামী সংগঠন যে কি, তারাই যে আসলে মানবতার প্রকৃত বন্ধু, এই কঠিন বিপদের সময় এটা প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হলো। আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে পারি, সবাই মিলে একে অপরকে ট্রল না করে ত্রাণ তৎপরতা ঝাঁপিয়ে পড়ি।